আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ এই রাখাম কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন মূল রেসিপিতে চলে যাই। চুলাতে আগুন ধরাইয়া পাতিল বসাইয়া পাতিলের মধ্যে গরম পানি হইরে নিছি। গরম পানি হইরে নেওয়ার পর আতপ চলে শুকনা গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ। আর ব্যাটারটা এতটা পাতলাও না গাঢ়াও না, আমি যেভাবে দেখিয়ে দিতেছি সেভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। আর কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্লিজ কমেন্ট করুন। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে পারফেক্টভাবে। এখন আমি চুলাতে আবারও আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। দিয়ে কড়াইয়ের মধ্যে আমি চিতল পিঠা করে নেব। শীতের সিজনাল এই চিতল পিঠাটা ভর্তা দিয়ে বা যে কোনো খেজুরের রস লালি দিয়ে খেতে কিন্তু ভারী মজা লাগে, আর দেখতেও লোভনীয়, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর আমার দেখেন কথা হইতে হইতে একটা চিতই পিঠা করে নিছি, খুব সুন্দর ফুলে টুসটুসে কত সফট হয়েছে চিতই পিঠা। তো গরম পানি দিয়ে গোপন একটা টিপস বলে দিলাম, তখন কিন্তু চিতই পিঠাটা অনেক সময় নরম সফট থাকবে। তো আমার চিতই পিঠা হয়ে গেছে, তো আরেকটা চিতই পিঠা করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অবশ্যই ঢাকনাটাকে পানি দিয়ে ভিজিয়ে ডেকে দেবেন, তাহলে চিতই পিঠাটা সুন্দর হবে। আর এভাবে তুলে নেবেন। আর প্রতিবার চিতই পিঠাটা দেওয়ার আগে কড়াইটা অবশ্যই পরিষ্কার করে নেবেন একটা ভিজা কাপড় দিয়ে। দেওয়ার পরে তারপরে চিতই পিঠা দিয়ে দেবেন। আবার একটা চিতই পিঠা দিয়ে দিলাম। আর দেখেন কতগুলো চিতই পিঠা করে নিলাম, লোভ সামলাতে পারতেছি না। এখন আমি একটা চিতই পিঠা খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা মজা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি লালি নিয়ে নিলাম, নিয়ে নেওয়া তারপরে এখন খাওয়ানোর পালা। এখন আমি টুস করে আপনি খেয়ে নেব। আমাদের প্রিয় সোনামণিরা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা কলিজা সোনামণিরা কমেন্ট করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা আজাইরা রেসিপি নিয়ে চলে আসবো। আজাইরা আপু।